আসলে যারা মিউজিক লাভার, সো সকল মিউজিক লাভারদের জন্য কিন্তু তার স্পিকারটি হচ্ছে একটা ইমোশন, কারণ এই স্পিকার থ্রুতেই সে তার মিউজিকটাকে এনজয় করে। আর এই মিউজিকের মেন যেটা হচ্ছে ভোকাল আর বেস, এই কম্বিনেশন নিয়ে আসলে অনেকেই অনেক সমস্যায় ভুগতেছেন, আসলে সিঙ্ক হচ্ছে না। সো এই ভোকাল এবং বেসের বেস্ট সিঙ্ক নিয়ে যে স্পিকারটি, সেটি হচ্ছে এই স্পিকারটি, এবং সাথে বোনাস হিসেবে কিন্তু পেয়ে যাচ্ছেন অসাম একটি লুক। তাহলে দেরি না করে চলুন শুরু করা যাক আজকের ভিডিওটি। সো আমি ইসমাইল হোসেন, এক্সেল টেকনোলজির পক্ষ থেকে পুরো ভিডিও জুড়ে থাকবো আপনাদের সাথে। দেরি না করে চলুন আনবক্সিং করে নিই। তো আমাদের আনবক্সিংটি সম্পন্ন। আছে কি ভিতরে দেখে নিই। প্রথমেই আমরা পাচ্ছি হচ্ছে এটার ভিতরে একটা জিপ টাইপ ব্যাগে ইউজার ডকুমেন্টস, এরপরে হচ্ছে খুবই সুন্দর প্রিমিয়াম একটি রিমোট এবং একটি 2:1 অক্সিলারি কেবল, যেহেতু 2:1 স্পিকার, সো 2:1ই হবে। আর প্রতিটি স্পিকারের সাথে পিছনে আছে তাদের নির্দিষ্ট কেবল, যেটা আমার এটার সাথে কানেক্ট করে। তো স্যাটেলাইট স্পিকারগুলো যদি দেখি, আমি আসলে এটাকে একটু সরিয়ে নিই। প্রথমে এই দুটো নিয়ে একটু কথা বলি। এই দুটোকে আমি সরিয়ে নিচ্ছি। যদি লুকসে দেখি, আসলে আমি একটু পিল করি। এটাকেও পিল করে নেই। আসলে পিল করার সাউন্ড খুবই স্যাটিসফাইং হয়, যেটা হচ্ছে ডিজাইন। জাস্ট লুক এট দিস ডিজাইন। আসলে এক দেখায় যদি কেউ এই ডিজাইনের প্রেমে পড়ে না যায়, তাহলে আমি কি বলবো আমিও জানি না। মিউজিক লাভারদের আসলে ডিজাইনের প্রতি একটা অন্যরকম আকর্ষণই থাকে। সো আপনার গান শোনার পাশাপাশি যদি আপনার ডেস্কটপকে একটি মানে মডার্ন বা আউটস্ট্যান্ডিং এলিগেন্ট লুক নিয়ে আসতে চান, সেই ক্ষেত্রে কিন্তু এই স্পিকারটা আপনার জন্য খুবই ভালো সুইটেবল। আপনি দুটো সুন্দর মতো এভাবে রেখে দিবেন, আপনার সেটআপের সাথে কিন্তু খুবই সুন্দরভাবে ব্লেন্ড হয়ে যাবে। আর এই স্যাটেলাইট ইউনিটগুলোর মধ্যে হচ্ছে মানে 3 ইঞ্চ করে ড্রাইভ, এখানে 3 ইঞ্চ ড্রাইভার একটি, এবং এখানে হচ্ছে আরেকটি 3 ইঞ্চ ড্রাইভার, এবং প্রতিটি 3 ইঞ্চ ড্রাইভারের সাথে কিন্তু আছে 10 ওয়াট পাওয়ার। সো এই দুইটা স্যাটেলাইট মিলে কিন্তু আপনাকে দিচ্ছে টোটাল 20 ওয়াট পাওয়ার। আর উপরে হচ্ছে মানে জাস্ট এলিগেন্ট টাচের জন্য একটা টুইজারের স্টাইলে ডিজাইন করে দিয়েছে। আর এটাকে যদি আমি একটু সরিয়ে এখন আমাদের মূল আকর্ষণে আসি, সেটা হচ্ছে আমাদের উফারটা। দেখতেই পাচ্ছেন, আসলে এটা দেখলেই বোঝা যাচ্ছে যে এটা কতটুকু মানে জাইগান্টিক পাওয়ার সিস্টেম। এবং আসলে যেই রুমেই থাকেন না কেন আর যতটুকু বড়ই হোক না কেন, আপনাকে যে কাভারেজ দিবে আসলে ইনডোরে, সেটা কিন্তু আপনার মানে ভাবনা বা ধারণার বাহিরে। আসলে ওয়েটটাও যদি দেখি অনেক হেভি, এবং সম্পূর্ণ উডেন ক্যাবিনেট। উডেন ক্যাবিনেট কেন দেওয়া হয় স্পিকারে? আসলে দেখা গেছে যে আপনি যখন উডেন ক্যাবিনেট দেন, এটা থেকে আসলে বাইরের স্ট্যাটিক সমস্যাগুলো ভিতরে ইন্টারফিয়ার করে এবং ভিতর থেকে স্ট্যাটিকগুলো বাইরে আসে না। সেই ক্ষেত্রে আপনার যে বেসটা সেটা আসে খুবই হেভি এবং ক্লিয়ার। এই জন্য উডেন ক্যাবিনেট হচ্ছে সব থেকে ভালো। আমি যদি স্পিকারের পিছনে দেখি, আউটপুটের জন্য 2টি পোর্ট আছে এবং ইনপুটের জন্য 2টি পোর্ট আছে। আর এটা হচ্ছে এটার পাওয়ার কেবল। আর ফ্রন্টে যদি আমি এটাকে একটু পিল করে নিই, তাহলে কিন্তু আমরা এটার অ্যাকচুয়াল মানে বিউটিফুল লুকটা দেখতে পারবো। এবং এই সম্পূর্ণ কালোর মধ্যে এই ব্লুটা কিন্তু সব থেকে ভালো একটা টাচ অ্যাড করেছে, যেটাকে আমরা ফিনিশিং টাচ বা মানে খাবারের ডেজার্ট হিসেবে বলতে পারি। আর এই স্টার শেপ ডিজাইনটা কিন্তু খুবই ইউনিক, আপনি কিন্তু অন্য কোনো স্পিকারে এই ডিজাইনটা পাবেন না। সাথে কিন্তু মেশ করা আছে এবং সম্পূর্ণটি প্রিমিয়াম প্লাস্টিকের তৈরি, যেটা হচ্ছে গ্লসি ফিনিশ। উপরের পার্টে যদি দেখি, এখানে কিন্তু আছে ইউএসবি এবং এসডি কার্ড। আসলে শুধু ইউএসবি কার্ডেই যদি কেউ সন্তুষ্ট না হন,
সো যার যত বেশি লাগে তার জন্য তত, এটাতে এমন কিছু নাই যেটা নাই। আছে ব্লুটুথ, আছে ইউএসবি সাপোর্ট, আছে এসডি কার্ড সাপোর্ট এবং অক্সিলারি কেবল সাপোর্ট তো আছেই। তো এমন কিছু নাই আপনি যে এই বাজেটে এই স্পিকারে পাবেন না, এবং অন্যান্য মার্কেটে যারা আছে তাদের কিন্তু এত ফিচার সম্পূর্ণ এটাতে নেই। তো ফিচার সম্পর্কে তো সব বলেই ফেললাম। আসলে আমি দেখাতে যাচ্ছি এটা বেস ড্রাইভারটা সাইড মাউন্ট করা, এবং সাইড থেকে আসে উপরে প্রোটেক্টর হিসেবে দেওয়া আছে একটি ফ্যাব্রিক নেট, এবং এটার পাওয়ার কিন্তু হচ্ছে 20 ওয়াট। এটা হচ্ছে একবারে ম্যাসিভ। তাহলে এই স্পিকার এবং এই দুইটি মিলে টোটাল পাওয়ার দাঁড়াচ্ছে 40 ওয়াট। একটা ইনডোর কম্পিউটার সিস্টেম স্পিকারের জন্য 40 ওয়াট পাওয়ার কিন্তু অনেক পাওয়ার। আর এটার প্রাইস কিন্তু খুবই রিজনেবল, যেটা আমি হয়তো ভিডিওর শেষের দিকে আপনাদেরকে বলে দিব। সো পুরো ভিডিও জুড়ে আমাদের সাথেই থাকুন। এখন পাওয়ার সম্পর্কে তো বললাম সব কিছু, বাট আসলে পাওয়ারটা যদি আমরা এখন লাইভ ডেমো না দেখাই সেক্ষেত্রে তো আপনারা আমার কথা বিশ্বাস করবেন না। তাহলে চলুন আমরা দেখে নিই আসলে এটার অ্যাকচুয়াল সাউন্ড কোয়ালিটিটা কেমন। তো তাহলে বন্ধুরা আসলে সাউন্ড চেকারে কিন্তু একটা জিনিস বলে নেই, সেটা হচ্ছে এই স্পিকারের মডেলটি হচ্ছে X-Y911BT, এবং এই স্পিকারটি কিন্তু আপনি বাজারে খুব সহজেই 4000 থেকে 4300 টাকার মধ্যে পেয়ে যাচ্ছেন। তাহলে বুঝতেই পারছেন আসলে 40 ওয়াটের খুবই বাজেট ফ্রেন্ডলি একটি স্পিকার, যেটা খুবই বাল্কি এবং আপনাকে দিবে এক্সট্রাঅর্ডিনারি পারফরমেন্স। তাহলে চলুন আমরা চলে যাই সাউন্ড চেকে। তো বন্ধুরা আমরা আসলে স্পিকারটি আমাদের ব্লুটুথের সাথে কানেক্ট করে নিয়েছি এই ফোনে, আপনি দেখতে পাচ্ছেন। তো আমি ফোন থেকে প্লে করলাম। তো এটা হচ্ছে এটার মিড ভলিউম। আমরা যদি ভলিউমটি আপ করি এখান থেকে, এটা হচ্ছে ভলিউম টার্নার বাটন। আপনি রাইট সাইডে স্ক্রল করেন তাহলে আপনি পাবেন। দেখতে পাচ্ছেন এখানে যদি আমরা আসলে আমাদের সাউন্ড চেকটা শেষ করি, আপনারা কিন্তু দেখতে পারলেন যে গানটি ছিল প্রচুর বেস হেভি এবং স্পিকারটিও কিন্তু প্রচুর বেস হেভি ছিল। আসলে কম্পিউটার সিস্টেমের সাথে কিন্তু আমরা যেটা পছন্দ করি, টিভির ক্ষেত্রে সাউন্ড বারের ক্ষেত্রে যেটা হয় আমরা কিন্তু ভোকালটাকে মেইন প্রায়োরিটি দিই, বাট কম্পিউটার সাউন্ড সিস্টেমের সাথে আমরা যখন গানটা শুনি সেক্ষেত্রে কিন্তু আমাদের গানের পাশাপাশি বেসটা খুবই বেশি ইম্পর্টেন্টস একটা রোল প্লে করে। আর এটা কিন্তু বেসের জন্য পারফেক্ট। যেমন এটা ভোকাল ক্লিয়ার ছিল তেমনই হচ্ছে বেসের ক্লিয়ারিটি। আর যেটা আমরা প্রথমে বলেছিলাম যে এটা কিন্তু আসলে ভোকাল এবং বেসের একটা পারফেক্ট কম্বিনেশন, যেটা আপনাকে দিবে একটি ফুল এক্সপিরিয়েন্স। এখন আপনি যদি ভাবছেন যে আসলে এই স্পিকার দিয়ে কতটুকু কাভার করা যাবে, আসলে আমি যেটা বলতে পারি এটা দিয়ে খুব অনায়াসে একটা 1000 স্কোয়ার ফিট এরিয়া কাভার করা যাবে আপনার বাসার রুমের মধ্যে। সো একটি সিঙ্গেল রুম, একটি বড় সিঙ্গেল রুম, লিভিং রুম সব কিছুই কাভার করতে পারবেন। স্পিকার দুইটা রাখবেন উপরে, যেটা হচ্ছে আপনার কম্পিউটারের সাথে, আর স্যাটেলাইট ইউনিটটি মানে উফারটা যেটা হচ্ছে সেটা সময় গ্রাউন্ডে রাখবেন, কারণ গ্রাউন্ডে না আসলে কিন্তু এর যে বেসের হিটটা সেটা আপনি কিন্তু প্রপারলি পাবেন না। আর সামনে পোর্টগুলো যদি আমি আপনাদের দেখিয়ে নিই, এখানে এটা কিন্তু আমি অলরেডি দেখিয়েছিলাম যে এটা হচ্ছে ভলিউম, এটা হচ্ছে প্লে পজ, এটা দিয়ে হচ্ছে আপনি মোড চেঞ্জ করবেন। এটা ব্লুটুথ, ইউএসবি, মাইক্রো এসডি কার্ড অথবা অক্স মোডে রাখবেন কিনা। গান হচ্ছে প্রিভিয়াস সং, এটা হচ্ছে নেক্সট সং। আর এখানে কিন্তু সুন্দর একটি ইন্ডিকেটর আছে, যেখানে আপনি দেখতে পাচ্ছেন ভলিউম কোথায় আছে এবং কোন মোডে আছে। আর এর সব থেকে আকর্ষণীয় একটি মানে পার্ট যেটা হচ্ছে আপনি গান প্লে হওয়ার সময় নিশ্চয়ই খেয়াল করেছেন, এতে কিন্তু খুব সুন্দর ফ্যান্টাস্টিক একটি RGB লাইটিং সিস্টেম দেওয়া আছে, যেটা গানের সাথে কিন্তু সিঙ্ক করে ও কালারটা চেঞ্জ হয় ব্রিদেবল কালারে। তাহলে রাতে যদি আপনি স্পিকারটি রাখুন আর আপনার পিসিটি যদি থাকে RGB, সো সেই ক্ষেত্রে আপনার RGBর সাথে কিন্তু যেমন ডিজাইন তেমন কিন্তু আপনাকে লাইটিংয়েও কোনো দিক দিয়ে পিছিয়ে রাখছে না আমাদের এই আকর্ষণীয় DigitalX এর স্পিকারটি। আর DigitalX এর স্পিকারটি সেই ক্ষেত্রে যদি আমরা বলি এখন সব শেষে আমাদের যেটা প্রয়োজন যে আসলে এটার সাথে ওয়ারেন্টি আছে কিনা, অবশ্যই আছে ওয়ারেন্টি 1 বছরে, এবং ওয়ারেন্টি পেয়ে যাবেন আমাদের সারা বাংলাদেশ জুড়ে এক্সেল প্লাস সার্ভিস কাস্টমার সাপোর্ট পয়েন্টে। আর আমাদের সাপোর্ট পয়েন্ট সব থেকে সেরা, সেটা সবাই জানে। আর যদি আপনাদের আরও কোনো প্রশ্ন থাকে সেই ক্ষেত্রে আছে আমাদের কমেন্ট বক্স, এবং পাবেন শেয়ার বাটন যদি ভিডিওটি আসলে খুব ভালো লেগে থাকে। আর
বেল আইকনটি প্রেস করে আমাদের সাথেই থাকুন। দেখা হবে আগামী কোনো ভিডিওতে। আজকের ভিডিওটি আমরা এখানেই শেষ করছি।